আজ আমরা আলোচনা করব ত্রিশঙ্কু অবস্থা কি এই বিষয়ে। আমরা সাধারণত রাজনীতিতে কোনো বোর্ড গঠনে বা সরকার গঠনে এই ত্রিশঙ্কু অবস্থা কথাটার সঙ্গে পরিচিত, কিন্তু আমরা জানি কি এই ত্রিশঙ্কু অবস্থা যেটা তার আসল আধ্যাত্মিক উৎস কি? তাহলে চলুন শুনে নেওয়া যাক। তখন ভারতবর্ষে সূর্য বংশের রাজত্ব চলছে। রাজা হলেন ত্রিশঙ্কু। রাজাদের যা খেয়াল হয় মাঝে মধ্যেই, হঠাৎ তিনি মনে করলেন যে সশরীরে তিনি স্বর্গে যাবেন। এই প্রশ্ন মনে দেখা দেওয়ায় তিনি রাজপণ্ডিতদের ডাকলেন এবং রাজকুলপুরোহিতদের ডাকলেন। রাজকুলপুরোহিতরা বললেন যজ্ঞ করলে মানুষ সশরীরে যেতে পারে স্বর্গে। তখন রাজা সেই যজ্ঞের আয়োজন করলেন, কিন্তু কুলপুরোহিতরা কেউ সেই যজ্ঞ করতে রাজি হলেন না। কোনো মুনি ঋষি আসছেন না এগিয়ে সেই যজ্ঞ করার জন্যে, কারণ তারা বলছে রাজার কি বিবৃতি হলো, সশরীরে কেউ স্বর্গে যেতে পারে, এটা বিধির বিধান বিরোধী একটি কাজ, তাই কেউ রাজি হলেন না। তখন সবশেষে এগিয়ে এলেন মুনি বা ঋষি বিশ্বামিত্র। তিনি যজ্ঞ করলেন এবং অত্যন্ত নিষ্ঠাভরে পবিত্র সহকারে মনোযোগ দিয়ে একনিষ্ঠ চিত্তে সেই যজ্ঞ করলেন। এবং সেই যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর দেখা গেল যে রাজা ত্রিশঙ্কু একটি বিশেষ শক্তি লাভ করলেন এবং তিনি সশরীরে ক্রমশ মাটি থেকে আকাশের দিকে উঠে যেতে শুরু করলেন। এদিকে দেবতারা প্রমাদ করলেন। তারা ভাবলেন এ আবার কি ঘটনা, জীবন্ত মানুষ সশরীরে স্বর্গে আসছে। তারা তখন আকাশপথে দেবতারা বাধার সৃষ্টি করলেন এবং ত্রিশঙ্কু আর স্বর্গে যেতে পারলেন না। এদিকে যেহেতু তিনি মাটি থেকে ওপরে উঠে গিয়েছেন, সেহেতু মাটিতেও নামতে পারছেন না। ওদিকে দেবতাদের বাধার সামনে তিনি তার সামনের পথ খুঁজে পাচ্ছেন না, আর স্বর্গেও যেতে পারলেন না। ওই আকাশে মাঝপথে ঝুলন্ত অবস্থায় রইলেন। এই অবস্থাতেই ওই জায়গাটি তার কাছে তার নিজের মতো করে একটি স্বর্গ রচিত হলো। এই হলো ত্রিশঙ্কু অবস্থা, অর্থাৎ না ওপরে উঠতে পারছে না নিচে নামতে পারছে। পুরাণের এই গল্পটি থেকেই এসেছে ত্রিশঙ্কু অবস্থা। বর্তমানে তার ব্যবহার আমরা অন্য ক্ষেত্রে দেখছি। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর ছোট্ট একটি অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যত বেশি পারেন। তাহলে আজকের মতো আসছি। নমস্কার, ধন্যবাদ।